হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। ডিম আর আলু দিয়ে একটা রেসিপি রান্না করব। এই যে প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে, নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে তেলে পেঁয়াজটা ভাজা ভাজা করে একটু লাল করে একটু রসুন কেটে দিছি এর ভিতরে। এখন একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যে অল্প করে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে ছোট চামিচের 2 চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন 2 চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। মশলা কষিয়ে এখন পানি দিয়ে দিলাম অল্প করে। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে যে আলুগুলো ভালোভাবে ধুয়ে এখন দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম। আজকে আমাদের আলু দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে দিলাম ভালোভাবে, একটু নেড়ে ছেড়ে তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কষাইতেছি এখন। এই যে এখন কষাইতেছি তরকারিটা, দেখেন আলুগুলো কষিয়ে কত সুন্দর দেখাইতেছে। কষাইতেছি তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক ভালো দেখা যাইতেছে। আমাদের কাছে তো ভালো দেখা যাইতেছে, আপনাদের কাছে কী রকমের দেখা যায় জানি না। আশা করি ভালো লাগবে। তো নেড়েছে আবার একটু ঢেকে দিলাম ভালোভাবে কষিয়ে এখন ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে একটু ছেড়ে দিয়ে এখন আবার একটু ঢেকে দিব। গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে দিলে তাহলে ভালো করে সিদ্ধ হয় তরকারিটা, কালারও সুন্দর আসে, ভালো আসে। আপনারা এভাবে দিয়ে খেয়ে দেখবেন।
যে ডিমগুলো আগে ফ্রাই করে রেখেছি, পেঁয়াজ কেটে দিয়ে ডিমগুলো ভেঙে তারপরে ভেজে ডিমগুলো ফ্রাই করে এখন দিয়ে দিলাম। ডিমগুলো সব দিয়ে দিলাম। ডিমগুলো সব দিয়ে আবারও এখন একটু ঢেকে দেব। যে আমাদের তরকারি হয়ে গেছে, এখন একটু শেষে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিলে একটু ঘেরান আসে, ভালো লাগে। আপনারা দিয়ে খেয়ে দেখবেন। আমাদের রান্না এখন হয়ে গেছে, শেষ হয়েছে। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।